এবং মেয়েটির পরিবারের নিরাপত্তা কার কাছ থেকে চাইছেন? কারণ যেখানে আপনারা অ্যাডমিনিস্ট্রেশনের উপরে কোয়েশ্চেন করছেন, পুলিশ মন্ত্রীর মুখ্যমন্ত্রী, নিরাপত্তা তাহলে সিকিউরিটি তাহলে দেবেন নাকি? মুখ্যমন্ত্রীকেই দিতে হবে। মুখ্যমন্ত্রী যদি একাধারে বলে যে আমি কন্যাশ্রী, যুবশ্রী, মহিলারাই সব, মহিলারাই নারী শক্তি, এত বড় বড় মহিলাদের ভোট ব্যাংকের জন্য এত বড় বড় প্রতিশ্রুতি যদি উনি দেন, আর অন্যদিকে ওনার ছাত্র পরিষদের নেতা গিয়ে ধর্ষণ করবে, আর তারপর ফিরহাদ হাকিম বলবে সেই মনোজিৎ মিশ্র টিএমসি ছেলেই নন, তো এগুলো তো আমরা মানব না। যদি অ্যারেস্ট করেছেন তাহলে সেই মতো ধারা দিয়ে তাদেরকে ফাঁসি বা যাবজ্জীবন কারাদণ্ড দিতে হবে, সেটা আদালত বুঝবে, কিন্তু সেই মতো করে সেই ধারাগুলো দিতে হবে, সেই মতো চার্জশিট দিতে হবে। আমি একটা জায়গাতে শুনলাম সেখানে কিছু মাথার চুল পাওয়া গেছে, তাহলে প্রমাণ পাওয়া গেছে সেখানে যে কীরকম ধস্তাধস্তি হয়েছে, কতটা সে লড়াই করেছে নিজেকে বাঁচাবার জন্য। সুতরাং আরজি করের অভয়াকাণ্ডে আমরা যে রোলটা মুখ্যমন্ত্রীকে করতে দেখেছি এবং মুখ্যমন্ত্রীর নেতা মন্ত্রীদের, আমরা বারবার করে যেটা এখনো বলি, এখনো এই ব্যাজ পড়ে আছে, আমি জানি না এই ব্যাজের মধ্যে আর কটা নাম লেখা হবে, এখানে অলরেডি অনেকগুলো নাম চলে এসেছে, পার্ক স্ট্রিট, কামদুনি, আরজি কর, আজকে আবার এই কসবাটা যুক্ত হবে, ব্যাচটা এখন এত বড় হয়ে যাবে। কারণ আমি তো অ্যাডিশন করতে করতে তো আমাদের আর রাখার জায়গা নেই, প্রতিদিন 5টা করে ঘটনা মিনিমাম রিপোর্টেড। তাই মুখ্যমন্ত্রী, আমরা রাজনীতি আপনাকে করতে দেব না, সুরক্ষা আপনাকেই দিতে হবে। এবং শুধু পশ্চিমবঙ্গের মানুষ নয়, সারা পৃথিবীর মানুষ, সারা ভারতবর্ষের মানুষ এখন লজ্জিত এই ঘটনাটাকে নিয়ে, যে একজন পড়ুয়ার সাথে সে পড়তে গেছে, তাও সে একজন আইনের ছাত্রী, তাকে কিভাবে এইরকম অত্যাচার করা হলো। গত 9 বছর ধরে ছাত্র সংসদ